এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি
আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ,
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানু, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসা নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা
পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়, ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে।
একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। ও একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি,
তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। 32 নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে, হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live present. S Music Live present.
নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music
কাছে থাকো আঘাত দিলে ভয় কি মরণ তোমায় বুকে রাখবো আমি বাসবো ভালো তোমাকে পাই জন যদি শতবার আমি বাসবো তাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দয়া দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে
ভালোবেসে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলে আবারও একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখে আসছো এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনও পর্যন্ত আমার এই এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও এলে তোমরা কেউ মিস না করে যাও। কারণ আমার চ্যানেলে প্রত্যেক নিত্য নতুন ভিডিও আসতে চলেছে, কখনো বা রোমান্টিক গানের সাথে, কখনো প্রাকৃতিক সৌন্দর্য, কখনো গ্রামীণ সৌন্দর্য, কখনো ফুলের সৌন্দর্য। তো এক কথায় সৌন্দর্যে ভরপুর করে তুলতে চাই আমার এই এস মাই লাভ অফিসিয়াল চ্যানেল। তো আজকে যে ফুলটি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা সবারই একটা পরিচিত ফুল, এবং সেই ফুলটি হচ্ছে মা কালীর সবথেকে প্রিয় ফুল। তাই মা কালীর নাম করে সবাই অবশ্যই একটা করে লাইক করে যেও এবং কমেন্টে লিখে যেও জয় মা কালী। তো অবশ্যই করে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, আমার প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু প্রত্যেকটা ভিডিও এইটা নয়, প্রত্যেক ভিডিও শেষে কিন্তু আমি ভয়েস দিয়ে থাকি, এবং সেই ভয়েসটা কী কারণে দিয়ে থাকি সেটা হয়তো অনেকে জানো না এবং অনেকে জানো। যারা জানো তাদের জন্য বলবো, যারা জানো তো জানোই যে কিসের কী টপিক আমি আলোচনা করি। তো যারা জানো না তাদেরকে আমি বলছি, আমি প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু বিভিন্ন রকম টপিক আলোচনা করি। যেমন ধরো, চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হয়। তাই সেই সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা আমি অবশ্যই বেরোনোর জন্য বলে থাকি। এবার হয়তো অনেকে বলবে তুমি কি সব জানো? হ্যাঁ, আমি কিন্তু সব জানি না, এটা একদম 100%। কিন্তু তাই বলে এই নয় যে আমি তাই বলে কি কিছুই জানি না, অবশ্যই অনেক কিছুই জানার মধ্যে আছে। আমি আমার যারা গুরুজন রয়েছে, আমার যারা বড় রয়েছে, তাদের কাছ থেকে যতটুকু শিখেছি এবং যতটুকু জেনেছি, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের মধ্যে শেয়ার করতে। প্রত্যেকটা ভিডিওর পিছনে আমার যেই বকবকানি হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। এবারে আমি যে টপিকগুলো আলোচনা করে থাকি অনেক বন্ধুদের কিন্তু অনেক কাজেও লাগে। যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বা চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছে, যে চ্যানেলে কাজ করব, সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করব, তাদের জন্য অনেকটাই 99% আমি গ্যারান্টি দিতে পারি তাদের কাজে লাগে প্রত্যেকটা ভিডিও শেষে যে ভয়েসগুলো আমি দিয়ে থাকি। এবং আমার নিয়ম মেনে আমি যে ভিডিওটি বানিয়েছি, যেই ফুটেজের উপর নির্ভর করে, সেই ভিডিওটিও আমি সেই সম্বন্ধেও তোমাদের কাছে কিছু বলতে হয়, কারণ না বললে সেটা প্রবলেম হয়। সেই কারণে আমি চেষ্টা করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার বলা। তো যাই হোক, বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও বা আমার ব্যবহার কোথাও কোনো খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, এবং পরবর্তীতে আর যাতে না ভুল আমি চেষ্টা করব, এবং জানিও যে কোন পজিশানে আমার ভুল হচ্ছে। তো আজকের যে ভিডিও, যে টপিক তোমার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা চ্যানেল ক্রিয়েট করছো সবে বিশেষ করে তাদের জন্য এই
ভিডিওটি পারফেক্ট করে তুলতে চাই। অনেকে ভাবছো যে সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করব, অনেকে আবার ভাবছো যে সোশ্যাল মিডিয়া কাজ করে কোনো লাভ নেই, কোনো কেরিয়ার হয় না বা কোনো ফায়দা নেই। তো এক কথায় আমি বলবো যে যারা প্রথমেই ভাবছো যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে শুধু টাকা ইনকাম করার জন্যই কাজ করব, আমি তাদেরকে বলবো কিন্তু তোমরা কাজ করো না। কারণ টাকার দিকে তাকিয়ে কাজ করতে গেলে কিন্তু সে কাজ কখনোই ভালো হয় না। হয়তো এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তুমি হয়তো ভাবছো যে আমি কাজ করব মানে আমি টাকা পাবো। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে আমার 100 ভিউজ হয়েছে, আমি ক টাকা পাবো। অনেকে বলে যে আমার 1000 ভিউজ হয়েছে, আমি ক টাকা পাবো, আমি টাকা পাচ্ছি না কেন। দেখো, এই যে বিষয়গুলো আমি তো সবাইকে ধরে ধরে বোঝাতে পারছি না, এবং সবাইকে ধরে ধরে বোঝানো আমার পক্ষে সম্ভবও নয়। হয়তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, কিছু কিছু মানুষের উত্তর আমি দিয়েছি, কিছু কিছু মানুষের আমি উত্তর দিতে পারিনি। তাই আমি আজকে ভিডিওর মাধ্যমে উত্তরটা দিচ্ছি। যারা যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করো, যে বা যাদের খারাপ লাগবে অবশ্যই জানিও যে এই কথাটা যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। যে আমি প্রথমেই বলবো, যারা প্রথমেই চ্যানেলে কাজ শুরু করে মাত্র ভাবছো যে টাকা পাবো, তাদেরকে বলবো তোমরা কাজ করো না। আর যারা ভাবছো যে আমি ভবিষ্যতে সাকসেস পেতে চাই এবং নিজের কেরিয়ার তৈরি করতে চাই, নিজের নাম খ্যাতি অর্জন করতে চাই, তারা অবশ্যই কাজ করো, সততার সঙ্গে কাজ করো, ভালোবাসার সাথে কাজ করো। কারণ কাজের শুরুতেই কিন্তু তুমি টাকা পাবে না। তোমাকে টাকা পেতে হলে তোমাকে কিন্তু সেই টাকার জায়গায় তোমাকে যেতে হবে। হয়তো যেমন তুমি চাকরি পেতে হলে তোমাকে কিন্তু অনেক বছর ধরে তোমাকে পড়াশোনা করতে হয়। যেমন 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করলেও কিন্তু চাকরি পাওয়া যায় না, তারপরেও কিন্তু বহুত পড়াশোনা থাকে। পড়াশোনা করে শিক্ষিত হতে হয়, সেই শিক্ষা অর্জন করতে হয়, তারপরে কিন্তু তোমাকে চাকরি দেয়। তুমি কিন্তু 1-এ উঠলেই তোমাকে চাকরি দিয়ে দেবে না, কিংবা তুমি মানে HS দিলেই তোমাকে চাকরি দিয়ে দেবে না, কারণ সেই যোগ্যতা তোমাকে জোগাড় করতে হবে। ঠিক তেমনই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, শুনতে খারাপ লাগলেও সেটাই বাস্তব। কারণ তোমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে কীভাবে। পড়াশোনার দিক থেকে ওটা বোঝালাম বলে ভেবো না যে এটাও পড়াশোনার কথা বলবো, এটা পড়াশোনার কোনো কিছুই নেই। যারা পড়াশোনা জানে না তারাও পারবে এই কাজ করতে। সেই কাজ কি, অবশ্যই তোমার চ্যানেলে গ্রো বাড়াতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে হবে, চ্যানেলে ওয়াচ টাইম বাড়াতে হবে, চ্যানেলে ভিউজ বাড়াতে হবে। তবে কি না কোম্পানি তোমাকে দেখবে এবং তোমার কাজ দেখে তোমাকে ভালো লাগলে অবশ্যই তোমাকে মনিটাইজেশন অপশান দেবে। তারপরেই না তুমি টাকা ইনকাম করতে পারবে। তুমি হয়তো মনে করছো আমি 10-15 দিন ভিডিও ছেড়েছি, কিছু ভিডিও তোমার কোনো কারণবশত ভালো খুব ভিউজ হয়েছে, সেখান থেকে তুমি টাকা পাবে, একদমই না। কারণ তোমাকে টাকা পাওয়ার উপযুক্ত চ্যানেল করতে হলে তোমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম লাগাতেই হবে। সেখানে তোমাকে 1000 সাবস্ক্রাইব করতেই হবে এবং তোমাকে ওয়াচ টাইম 4000 ঘন্টা পূরণ করতে হবে। আর না হলে দুটো অপশান থাকে, হয় ওয়াচ টাইম 4000 ঘন্টা, না হলে ভিউজ 10 মিলিয়ন। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ধাপ তোমাকে পূরণ করতে হবে এবং সাবস্ক্রাইবটা পূরণ করতে হবে এবং চ্যানেলে কাজ কন্টিনিউ করতে হবে। অনেকে আবার আছে, আজকের ভিডিও করতে ভালো লাগছে, সেই দিনে 10-12টা ভিডিও করে আপলোড করে দিলাম, আবার 2-3 দিন 4 দিন ভিডিও দিলাম না, কারণ না কালকে তো 10টা ভিডিও দিয়েছি, এখন আর দেবো না। এই ভুলগুলো অনেক বন্ধু করে ফেলছো। এই ভুলগুলো করলে কিন্তু চ্যানেলে কোনোদিনও তুমি সাকসেস পাওয়া তো দূরে থাক, তোমার চ্যানেল কোনোদিনও গ্রো করবে না এবং তুমি চ্যানেল থেকে কোনোদিনও সাকসেস পাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। কারণ চ্যানেলে কাজ করতে হলে, সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করতে হলে, যে কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, অনেক সাইট আছে, আমি নামটা আর বললাম না, কারণ অনেক সাইট আছে, সবাই জানো সোশ্যাল মিডিয়া অনেক রকম ওয়েবসাইট রয়েছে। তুমি যেখানেই কাজ করো না কেন সেখানে কিন্তু তোমাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করতে হলে অ্যাক্টিভ অডিয়েন্সটা বেশি দরকার। তুমি যখন অ্যাক্টিভ হয়ে কাজ করবে, মানে অ্যাক্টিভ মানে আবার অনেকে ভাবে অ্যাক্টিভ আবার কি, অ্যাক্টিভ মানে হলো তোমাকে প্রতিদিন চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, মানে চ্যানেলের প্রতিদিন একটা কাজ তোমাকে দেখাতেই হবে। এবারে তোমার ক্ষেত্রে যদি তোমার ক্ষেত্রে যদি সম্ভব হয় যে আমার প্রতিদিন 10টা ভিডিও দেওয়া সম্ভব, তাহলে তুমি 10টা ভিডিও প্রতিদিন দাও। অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, অনেকে মনে করে যে আমার প্রতিদিন 2টো ভিডিও দেওয়া সম্ভব, সেও কিন্তু সাকসেস পায়। যে 2টো ভিডিও দেয় সে সাকসেস পায় না, যে 10টা দেয় সে সাকসেস পায়, এটা কিন্তু একদম ভুল কথা। যে 2টো দেয় সেও সাকসেস পায়, কেন? সে নিয়ম মেনে টাইম মেনটেন করে 2টো দিলেও যা, 10টা দিলেও তা। তাই তুমি টাইম মেনটেন করে অন্তত 2টো ভিডিও হলো প্রতিদিন একই টাইমে একইভাবে প্রতিদিন 2টো করে ভিডিও তুমি আপলোড করো এবং 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া তোমাকে ব্লগ ভিডিও আনতেই হবে।
যেহেতু তুমি ওয়াচ টাইম তুলতে চাইছো। আর যদি তুমি বলো যে না আমি ওয়াচ টাইম তুলবো না, শর্টের উপরে মানে ভিউসের উপরে পূরণ করতে চাই, তাহলে তুমি ওয়াচ টাইম নাও তুলতে পারো। সেক্ষেত্রে তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার, তুমি যে কোনো একটা ধাপ বেছে নিতেই পারো। অনেকে দুটো ধাপ বেছে নেয়। তো এই ছিল আমার আজকের কথা। তো যারা বুঝতে পেরেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করো কোন পজিশানটা আমি বোঝাতে পারলাম না, কোন পজিশানটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। এবারে হয়তো অনেকে ভাববে তুমি যে এত জ্ঞান দিচ্ছ তুমি কি সাকসেস পেয়েছো? হ্যাঁ বন্ধুরা, আমি অবশ্যই সাকসেস পেয়েছি, এবং সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। না হলে আমার পক্ষে সম্ভব ছিল না সাকসেস পাওয়া। আমি খুব চেষ্টা করেছি সবসময়ের জন্য তোমাদের কিভাবে ভালোবাসা পাবো এবং কিভাবে আমি সাফল্যের পথে এগিয়ে যাব। তাই আজকে আমি সাকসেস পেয়েছি, খুবই খুশি হয়েছি তোমাদের ভালোবাসায়। এভাবে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর তোমরাও পারবে। আমি পেরেছি, তোমরাও পারবে, বাকিরাও সবাই পারবে। তাই পারি না বলে কোনো দিনও কোনো কাজ ফেলে রাখবে না, অবশ্যই পারি, আমরা পারি, অবশ্যই পারি। কারণ যে পারে সে মানুষ, আমরাও মানুষ, তাই আমরাও পারি। সেই মনের মধ্যে সেই সাহসটা জগিয়ে কাজ করা শুরু করে দাও, এইটুকুই বলবো। আর যদি যারা নতুন নতুন যারা চ্যানেল খুলছো তারা অবশ্যই একটা চ্যানেল প্রফেশনালভাবে চ্যানেল খুলো। যে চ্যানেল খুললাম ভিডিও ছাড়লাম এমন করলে কিন্তু সেই চ্যানেল গ্রো আসা খুবই মুশকিল, অনেক সময় হয় খুবই লাখে একটা। যাই হোক, চ্যানেল খুলতে হলে প্রফেশনালভাবে চ্যানেল খুলতে হয়। প্রফেশনাল চ্যানেল কীভাবে খুলবে A to Z আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। যদি তোমরা জানতে চাও যে প্রফেশনাল চ্যানেল তোমরা কীভাবে খুলবে, যে চ্যানেল খুললে খুব সহজে গ্রো করানো যায় এবং খুব সহজে সাকসেস পাওয়া যায়, এই রকম যদি কারো জানার থাকে, মানে প্রফেশনাল চ্যানেল কী এবং কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রফেশনাল চ্যানেল করলে সাকসেস পাওয়া সম্ভব, যদি তোমরা জানতে চাও, এই ভিডিওতে আর বলা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। তাই এই ভিডিওর ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে প্রফেশনাল চ্যানেল কিভাবে খুলবো একটু বলে দাও, তাহলে অবশ্যই আমি ডিটেলসে কিভাবে খুলবে ধাপে ধাপে তোমাদেরকে একদম পাই টু পাই বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা ঘরে বসে প্রফেশনাল চ্যানেল খুলতে পারো এবং কারো কাছে গিয়ে তোমাকে দাঁড়াতে না হয় যে আমার চ্যানেল খুলে দাও করে। তুমি যাতে খুলতে পারো এবং তোমার যাতে সেই জিনিসটা শেখাও হয়ে যায়, সেই রকমভাবে আমি কিন্তু ধাপে ধাপে বুঝিয়ে বলে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এস মাই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা, বাই বাই।